সাথে আমার বোনে বিয়ে দিছে, তাও কিছু কইনি, কোনো প্রতিবাদ কইনি। আমি কর্ম করে এক গোটা পরিবার চালাই, ওর পকেট খরচ পর্যন্ত দেই। আর এই কুত্তার বাচ্চা আমার বোর সাথে নষ্টমি করেছে, এটা পার আগে আমি এখন সবাই জানি গেলাম। আমার মান সম্মান আছে ভাই, এর মতো লোকে কি করা উচিত? আপনি সাংবাদিক মানুষ, জ্ঞানীমান মানুষ, আপনারা এই বিচারটা আপনার হাতে দিলেন, যা করেন আপনারা করে যাবেন। তো দর্শক, আসলে ছোট বোন জামাইকে কিন্তু এই বাড়িতে ঘর জামাই হিসেবে রেখেছিল, আর এর মধ্যে কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তার শাস্তি কি হতে পারে। আচ্ছা, আমি একটু ওইদিকে চলে যাই আমাদের ভাবির কাছে। তো আচ্ছা ভাবি, একটু আগায় আসেন, একটু আগায় আসেন প্লিজ। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটালেন, আপনি তো 2 সন্তানের জননী, তাই না? তো আপনার স্বামীও আছে, এমন তো না যে প্রবাসে চলে গেছে বা মারা গেছে। শরীর প্রবাসের নাম নিলাম, এতে কেউ রাগ হয় না, কারণ অনেক সময় অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। উদাহরণমূলক বললাম যে আপনার স্বামী উপস্থিত আছে, থাকার পরেও আপনি উনার সাথে পরকীয়া করতে গেলেন কেন? আসলে আমার স্বামী 3 বছর ধরে শারীরিকভাবে অসুস্থ। আমি পোলাপানের মুখে দিক টাকায় সংসার করতেছি, আমার সব দিকে কষ্ট হয়, কিন্তু এনার সাথে আমি এই কাজটা করতে চাইনি। দুষ্টামি ফাজলামি করতে করতে আর কি মস্করা করতে করতে এক সময় তার মনের সাথে আমার একটা মনের ভালো লাগা একটা কাজ করলো, সম্পর্ক হয়ে গেল গা। তখন আমি প্রথম অবস্থায় আর কি এই ভুলটা করে ফেলাইছি। আর এরকম ভুল আমি কখনো আগে পরে কখনো হয়নি, প্রথম অবস্থা করছি। আর প্রথম অবস্থায় আমি ধরা খাইছি ভাই, এখন তো সবাই আবার বাইর করতে চায়। আমি আপনার পায়ে ধরে, আমি আমার এই আচ্ছা দর্শক, এখানে একজন বাবু আছে, ওনাকে একটু প্রশ্ন করার চেষ্টা করবো। আচ্ছা, তোমার আম্মুকে তো এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে সবাই মিলে, এখন তুমি কি করবা? তোমার আম্মু তো অনেক বড় একটা অপরাধ করছে। কিন্তু আমার সাথে আমি থাকতে পারি না। তোমার আম্মুর ছাড়া থাকতে পারবা না? কিন্তু তোমার আম্মু তো অনেক বড় অপরাধ করছে, তাই তো তোমার যেভাবে থাকতে হবে তোমার আব্বুর কাছে, আর তোমার আম্মুকে বের করে দিবে। আমার মামুর লোকে আমিও চলে যাব। তোমার আম্মুর সাথে চলে যাবে? তো দর্শক, আমি এই বাচ্চাটাকে প্রশ্ন করার কারণ ছিল যে আসলে এরকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে, কিন্তু দেখা যাচ্ছে যে মা কিন্তু কখনো সন্তানকে ছাড়তে পারে না, আবার সন্তান কখনো মাকে ছাড়তে পারে না। এই জন্য আমি কিন্তু প্রশ্নটা করলাম যে বাবা ছাড়া থাকতে পারবে কিনা। তো এখন আমরা চলে যাব যার আজকে যে ভুক্তভোগী তার স্ত্রীর কাছে। আচ্ছা আচ্ছা, আপু 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 আপনার মাথা অনেক গরম, আমি শুরু থেকে দেখতেছি আপনার বাড়িতে আসার পর। তো এখন হলো, আপনি এটা কি ডিসিশন নিতে চাচ্ছেন? আমি ডিসিশন নিছি, এর আদমরা করে মারি জেল খাটবো, নাইলে সংসার করবে। না উড়ে একটা পাশার, আপনি কি ওনাকে নিয়ে সংসার করবেন না? আমি ওরকম দুশ্চরিত্রের লম্পটের সাথে সংসার করব না, মানে না করব এটা কোনো সমাধান না। নাই? আমার ভাই আছে, ভাই কি কর, আমি সংসার কিন্তু করব না। আচ্ছা ভাই, ও আমার বোর সাথে নষ্টমি করছে না, আমার কথা হলো আমার বকরি করে খাই। আমি আর এই ভুল করব না। আর আমার বোর সুখ চাইছে, আমার সুখ আমি কামাই করে খাওয়াইছি, যেহেতু আমি সুখী করি ভাই নেই, তাহলে ও যেহেতু সুখী করি খাইছে, ওই নিয়ে সংসার করে খাই। আমার অনিকার যাবে না আপনিও আচ্ছা, এখন আমরা যে অপরাধ করছে তার কাছেই চলে যাব। আচ্ছা ভাই, আপনি নাকি ঠ্যাং ধরে আমার বাসা, আচ্ছা, আপনি পারেন আমার বাসা আমার মাইরে ফেলাইবো, আপনি ঠ্যাং ধরে ভাই। আচ্ছা ঠিক আছে, মারবে না, মারবে না। আমার বাসা ওরা আবার যেই মারা মারছে ভাই, মারবে না কেউ। আচ্ছা ভাই, ও বাবা আল্লাহ গো। আচ্ছা আচ্ছা, একটু কথা জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, আপনার তো যথেষ্ট বুঝ হয়েছে, আপনি তো বিয়ে করছেন ও বুঝে না, আপনার স্ত্রী আছে, তারপরে এই কাজটা কেন করতে গেলেন? ভাই রে, শয়তানের ধোকায় পড়ে গেছি। আমি বুঝতে পারি না যে এমন হবে। এরকম হইলে আমি জীবনে আমি কান ধরছি, আমার জীবনে যেটা ভুল করছি আল্লাহর রাস্তায় আর ভুল করবো না। আমি ভাই শয়তানের ধোকায় পড়া আমার জ্যাঠার সাথে আমার সম্বন্ধী বউর সাথে এই কাজটা করে ফেলেছি। এখন আমি সবার কাছে মাপ চাই, আবার আগে যেভাবে ছিলাম ওরকম ভাবে ওগুলো সংসার করবো আমি। আপনাকে দেখে পকেট খরচ পর্যন্ত আপনাকে দিচ্ছে। আপনাকে কাজ কাম করতে দেয় না, আপনার ইচ্ছা হলে করেন, না হলে নাই। সুখে শান্তিতে কিন্তু গরজামাই ভাই হিসেবে ভুল আছে। করে ফেলেছি আমি, তার মধ্যে এটা ভুল, আমি অনেক ভুল করেছি, আমি স্বীকার করি। দর্শকে মানবে না আপনার। আমি আর ভুল করবো না, আর মাপ চাই সবাই কাছে, কান ধরছি। লজ্জা শরম আছে এই তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এরকম সচরাচর ঘটনা কিন্তু